হ্যালো বন্ধুরা, আজকের আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সুজনি শাকের রেসিপি। তো আমি কিভাবে করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো এই শাকটা একটু শক্ত টাইপের, মানে খসখসে টাইপের। তো এই শাকটা দিয়ে মানে প্রচুর পরিমাণে জল ভাগটা কম, জলে হয় ঠিকই কিন্তু এর জল ভাগটা কম। তা কীভাবে করছি আজকের আর দেখতেই পেলে, ডাঁটিগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপরে রান্নাটা আমি শুরু করব। তো সবার আগে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি কিছু দিইনি। এবার শাকগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে কিন্তু সিদ্ধ করব। আর সেই শাকটা কিন্তু আমি আগে থাকতে কুচাইনি, সিদ্ধ করার পরে তারপর কিন্তু কুচিয়ে নেবো। চলো তোমাদেরকে দেখাতে থাকি কিভাবে আমি করছি, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি কড়াইটা এবার ঢাকা দিয়ে দেবো। আর এই শাকটা একদম মানে লো গ্যাসেই করব, আঁচটাও কিন্তু একদম লোতে করে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে নেবো ঢাকনা খুলে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই শাকের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ একটা শাক, টেস্টি টেস্টি। তো দেখো আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু ওই লবণ দেওয়াতে কিন্তু হালকা একটু জল বেরিয়েছে, তোমরা জল দেবে না, এখানে জল দিলে কিন্তু একটু জল জল হয়ে থাকবে। তোমরা যদি চাও একটু কাদা কাদা খেতে তাহলে জল দিতে পারো, আর যদি শুকনো শুকনো ভাজা খাও তাহলে কিন্তু জল না দিলেও কিন্তু হবে। তো দেখো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এই শাকটা কিন্তু একটার সাথে একটা জোড়া লেগে যায়। তো আগে আমি কুচিয়ে নেবো, এবারে কিন্তু আমি কুচাবো। আগে কিন্তু আমি দেখো শাকটা কাঁচা অবস্থায় কিন্তু কুচাইনি। তো দেখো আমি কুচিয়ে নিয়ে চলে এসেছি, আর একটার সাথে একটা লেগেছিল, তো আমি দু হাত দিয়ে শাকগুলো কিন্তু সারিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এবার রান্নাটা শুরু করব। তো চলো কি কি ফোড়ন দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতন, দিয়ে এবার তেলটা গরম হবার অপেক্ষায়। গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি রসুন কুচি দিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা রসুন বাটা ব্যবহার করবে না, রসুন তোমরা কুচিয়েও দিতে পারো, রসুন থেতো করেও দিতে পারো। তো আমি এখানে রসুনটা কুচিয়ে নিয়ে তারপর একটু থেতো করে নিয়েছিলাম। তো রসুন আর শুকনো লঙ্কাটা আবার একটু ভাজা ভাজা করে নেবো, যত সময় না একটু ব্রাউন কালার চলে আসে। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে আবারও কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হবার অপেক্ষা করব, নাড়াচাড়া করতে থাকবো আমি। যত সময় না ব্রাউন কালার হয়ে আসবে তত সময় কিন্তু আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর এই শাকটা কিন্তু একদম অল্প সময়ে অল্প মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখানে দেখো আমার ব্রাউন কালার প্রায় হয়ে এসছে। এবার আমি দেখো শাকের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়েছি কেন বললাম, আগে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম ওই কারণে কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপরে দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি শাকটা কিন্তু দিয়ে দিলাম। আর তোমরা এটাতে যদি চিনি ব্যবহার করতে চাও করতে পারো, না করতে চাইলে না করতে পারো। যারা একটু মিষ্টি মিষ্টি খাও তারা করতে পারো চিনি ব্যবহার। আমি কিন্তু ব্যাক ক্যামেরায় কিন্তু একটু চিনি ব্যবহার করেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো এখানে দেখো আমি কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করতে পারো। তো এবারে দেখো আমি শাকগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই শাকটা অনেকটা পরিমাণে লাগে, নাইলে অল্প শাকে কিন্তু ভাজাটা করতে গেলে একদম অল্প হয়ে যায়, প্রচুর পরিমাণে শাকটা চিপসে যায়। তো দেখো আমার শাক কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আমার শাকটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো কেমন লাগছে বলো, যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন রেসিপিটাই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও কিংবা রেসিপির সাথে। টাটা।